হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো হইচইয়ের কোর্টরুম ড্রামা সিরিজের আর একটা নতুন পদক্ষেপ এবং নতুন গল্প, যেটার নাম হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ, তার ট্রেলার নিয়ে। ট্রেলারটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই ট্রেলারের যে টেমপ্লেট সেটা নিয়ে আমি যদি কথা বলি, বাংলায় হইচই এখন একটা নতুন জিনিস করছে, প্রচণ্ড বেশি কোর্টরুম ড্রামার দিকে তারা ফোকাস করছে। তারা বুঝে গেছে যে আমি যদি কোর্টরুম ড্রামার মধ্যে কোনো গল্পকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমার বাজেটটা একটু কমে যায়। লোকজন এই যে বলতো যে একটা রুম কেন্দ্রিক গল্প, একটা জায়গা ওরিয়েন্টেড গল্প, এগুলো তো হইচই করে এসছে, তার একটা মডার্ন ভার্সন, যে লোককে একটা জিনিস দিয়ে দিয়ে বিরক্ত করে দিয়েছি, চলো এবারে কোর্টরুম ড্রামা দিয়ে বিরক্ত করি। তারই একটা প্রতিস্ফলন আমরা এই পার্টিকুলার ট্রেলারেও দেখতে পাচ্ছি বা গল্পের ছাপের মধ্যে দেখতে পাচ্ছি। এবারে দেখুন, গল্পে নো ডাউট যে জিনিসটা ওয়ার্ক করছে আমার জন্য, সেটা হচ্ছে এখানে যে অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন। অবশ্যই আমি শাশ্বতদার কথা বলি, আমি ঋত্বিকদার কথা বলি, তারা অনবদ্য এবং তাদের জায়গায় একটা ভরসা থাকে। বাট আপনারা যদি দেখেন গোরা, সেখানেও ঋত্বিকবাবু ছিলেন, প্রথমটা যতটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে, তারপরটা সেরকম ওয়ার্ক করেনি। এবারে তাও আমি মেনে নিতাম যে এই গল্পটার মধ্যে নতুন কিছু আমাদের অফার করছে, বাট সেটাও করছে না। এই যে একটা উকিল যে প্রথম দিকে এইসব ছাগল মুরগি বা এইসব কেস নিয়ে কাজ করে, অর্থাৎ সে খারাপ উকিল, এবং পরে একটা তার কেরিয়ারে বাঁক ঘোরানো কেস পেয়ে যায়। এই টেমপ্লেটে আপনারা হিন্দিতে হাজারটা কাজ পেয়ে যাবেন, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের কাজ পেয়ে যাবেন। সুতরাং এই জিনিসটা আমাকে নতুন কিছু অফার করছে না। সেকেন্ড থাকলো, যে ঘটনাটা পাচ্ছি, এই টেমপ্লেটটা আপনি যদি ক্রিমিনাল জাস্টিসগুলো দেখেন বা এইরকম হাই পারফরমেন্স সিরিজগুলো দেখেন, তারপর আপনাকে এটা ভালো রকম কিছু অফার করছে না। সেই একটা পারিবারিক কলহ, সেই একটা বড়লোকি চাল, তার একটা বধূ, সেখানে নির্যাতন, মেবি অন্য একটা লাভ অ্যাঙ্গেল, এবং আলটিমেটলি কেসটাকে জিতছে। এটা নিয়ে হচ্ছে কোর্টের মধ্যে দুই উকিলের মধ্যে একটা লড়াই হবে, এবং সেখানে শাশ্বতবাবুকেও যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, একটা প্রভাবশালী লয়ার বা তার সাথে সম্পর্ক থাকবে, পুরো যে সাজানো গোছানো ব্যাপারটা, পুরো ছাপটা ওই ক্রিমিনাল জাস্টিস বা এই ধরনের গল্প থেকে একদম মনে হচ্ছে যে টুকে নিয়ে আসা হয়েছে। কারণ যদি আপনার ভালো লাগছে এই জিনিসটা, তারপরে যখন হঠাৎ করে নামটা দেখাচ্ছে ডিরেক্টরের, আপনি বুঝেই যাবেন যে আচ্ছা, জয়দীপ বাবু কতটাই তিনি আর নতুন কিছু করবেন। মানে তার সাথে আমার পার্সোনাল কোনো ব্যাপার নয়, আলটিমেটলি তিনি কাজ করেন, আমি দেখি দর্শক এবং মেকার্সের এই রিলেশন, সেইটা তখন একটা হতাশার জায়গায় পৌঁছায় যখন তার কাজের উপর বারবার আমরা ভরসা করি এবং প্রতিবারই আশাহত হই। আজ পর্যন্ত হয়তো গুণে একটা দুটো কাজ আছে যেটা আমার তার ভালো লেগেছে, বাকি কোনো কাজই সেরকম আমার ওয়ার্ক করে না। এই যে একেন বাবু সিরিজ একটা ভালো জায়গা ছিল, এত ভালো জায়গায় চলছিল, যবে থেকে জয়দীপ বাবু হাত দিয়েছেন সেটাকে একদম খাজা সিরিজে তৈরি করেছেন, সিনেমায় তৈরি করেছেন। তো সেই জায়গা থেকে ভরসাটা আমার চলে যাচ্ছে। যদিও আমি বললাম যে এই সিরিজটার প্রতি শুধুমাত্র আমার আশা এই জন্য আছে কারণ অভিনেতা অভিনেত্রীরা, সেখানে লিড কাস্ট যারা কাজ করছে, তারা একটা অন্য কিছু করতে পারে, তাদের জন্য হয়তো সিরিজটা বেরিয়ে যেতে পারে তাদের পারফরমেন্সের উপর বেস করে। এই টিজারটা বা ট্রেলারটার আমি যদি ডিজাইনিং এর কথা বলি, সেটা কিন্তু খারাপ না, সেটা দেখতে বেশ ভালো লাগে। তার মধ্যে একটা স্টাইল অ্যাড করা হয়েছে, মাঝে মাঝে কিছু কমিক রিলিফ দেওয়া হয়েছে, যে আমার ভয় পাচ্ছে, তখন ঋত্বিকদা বলছে আমারও ভয় পাচ্ছে, কমন ফ্যাক্টর দুজনেরই ভয় পাচ্ছে। সুতরাং এই ছোট ছোট মোমেন্টগুলো আছে, এই মোমেন্টামগুলো ক্রিয়েট করছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এই যে ট্রেলারের আমি ডিজাইনিংটা বলি, যেখানে মাঝে মাঝে একটু পজ নিচ্ছে, থেমে যাচ্ছে, সেটাও দেখতে বেশ ভালো লাগে, অ্যাট্রাকটিভ ওয়েতে সেটা অডিয়েন্সের কাছে পৌঁছায়। বাট কোশ্চেন একটা, ট্রেলার ভালো লাগছে, সিরিজটা আলটিমেটলি কেমন হবে? এমনও হতে পারে যে সিরিজটা ওয়ার্ক করে গেল, যে ইমোশনগুলো মেকার্স বা ডিরেক্টর দেখাতে চাইছে সেটা আমাদের সাথে কানেক্ট করতে পারলো, তখন অবশ্যই সেটা ভালো বলবো। আর আমার স্পেশালি কিন্তু কোর্টরুম ড্রামা দেখতে ভালো লাগে। আজকে আমি ও মাই গডের কথা বলি, সেটাও একটা বেসিক্যালি কোর্টরুম ড্রামা, বাট সেটার প্রেজেন্টেশন দেখুন। বা আপনি যদি এরকম সিনেমারও কথা বলেন, যে ক্ষেত্রে আমরা আগে দেখেছি, তো সেই জিনিসগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। তো সেই জায়গা থেকে আশা আছে যে দেখা যাক, এখানে হয়তো নতুন রকম কিছু চিন্তা ভাবনা করেছেন ডিরেক্টর, তার যে কাজ করার ধরন সেটা পাল্টেছেন, নতুন কিছু এলিমেন্ট দিয়েছেন, গল্পের মধ্যে স্ট্রেংথ আছে। তো এই সব কিছু কিন্তু ওয়ার্ক করতে পারে। ট্রেলার হিসেবে কিছু কিছু এলিমেন্ট আছে যেটা আমার ভালো লেগেছে, আবার অনেক কিছু জিনিস আছে যেগুলো মনে হয়েছে বিভিন্ন দিক থেকে, এদিক ওদিক থেকে টোকা ইন্সপায়ার্ড হয়। তোমাদের বা আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।